হ্যাঁ, বিএনপি তো চাঁদাবাজি চালাচ্ছে সেটি আমরা সকলেই জানি। কিন্তু এই যে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, ওই ভিডিওটা কিন্তু আসলে 10-15 সেকেন্ড দেখার পর আর দেখাই যায় না। যাদের দেখা যাচ্ছে যে একটু হার্টবিট লো, তারা কিন্তু ওই ভিডিওটি পুরোটা দেখতে পারবেন না। তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু আক্রোশ থাকলে আমার একটা বিষয় মাথায় ধরে না যে এই ধরনের কিলিং বা আমরা যেগুলোকে বলি কি মানে খুব বেশি ব্যক্তিগত আক্রোশ থাকলে, যেমন ধরুন আমরা সিনেমাতে দেখেছি যে সাধারণত চাঁদার জন্য সে মরে যাওয়া পর্যন্ত শেষ হওয়া উচিত ছিল, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, তার মাথা থেতলে দেওয়া, তারপরে আঘাতের পর আঘাত করা, যেন এটি একটি মানে সিনেমার কোনো দেখা যায় সিরিয়াল কিলারের একটা ঘটনার মতো। মানে ভিডিওটাও এমনভাবে করা হয়েছে। তো চাঁদাবাজি করতে এসে একজন ব্যবসায়ীকে এভাবে খুন করাটা আসলে কোনোভাবেই যেন অঙ্ক মিলছে না, 2-2 4 হচ্ছে না। কেন 2-2 4 হচ্ছে না? এখানে আরও একটি ইস্যু আছে, সেটি হচ্ছে যাকে খুন করা হয়েছে সে কিন্তু তাদেরই ভাই বলতে তিনিও কিন্তু সেই দলেরই কর্মী। দেখা যাচ্ছে যে বিভিন্ন মিটিং মিছিলে নেতা নেত্রীদের পাশেই কিন্তু পিছনেই কিন্তু তাকে দেখা যাচ্ছে। তো অবশ্যই সামথিং ফিশি এরকম মনে হয় যে আসলে জনগণকে বা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই ঘটনাটি হয়তো সুপরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। কেউ তো বলছেন যে দুপক্ষের সংঘর্ষের কারণে এটি হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি কী করবে সেই সংঘর্ষ থেকেই এই ঘটনার সূত্রপাত। সেটিও যদি হয় যে লোমহর্ষক এবং বীভৎস মৃত্যু এখানে ঘটেছে, সেটি আসলে কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু চাঁদাবাজকে কেন্দ্র করে বা চাঁদাবাজিকে কেন্দ্র করে অথবা দুপক্ষের সংঘর্ষ, মানে চাঁদাবাজি কে করবে সে সংঘর্ষকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটলেও মানুষের মনে কিন্তু খুব বেশি দাগ কেটেছে মৃত্যু পরবর্তী যে ঘটনাটি ঘটেছে সেগুলো নিয়ে।